क्या नाम है इनका? अपना नाम बताओ बेटी। सावित्री। মহানটি মহানটি বলতে মহা অভিনেত্রী। মহানটি হলো নাগ আশ্বিন রচিত এবং পরিচালিত 2018 সালের একটি ভারতীয় তেলুগু ভাষার জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। जब भी तेलुगु इंडस्ट्री में अभिनेत्री का नाम लिया जाएगा तो सिर्फ तुम्हारा ही नाम लिया जाएगा। বৈজয়ন্তী মুভিজ এবং স্বপ্না সিনেমার অধীনে এটি প্রযোজনা করেছিলেন সি অশ্বিনী দত্ত, স্বপ্না দত্ত এবং প্রিয়ঙ্কা দত্ত। सभी ने तारीफ की उसकी आंखों की। ছবিটি ভারতীয় অভিনেত্রী সাবিত্রীর জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল। তার ভূমিকায় অভিনয় করেছিলেন কীর্তি সুরেশ এবং জেমিনি গণেশন চরিত্রে অভিনয় করেছিলেন तेलुगु ছবিতে নবাগত দুলকার সলমান। जब मैं 6 साल की थी मेरे पापा भगवान के पास चले गए। এই ছবিতে সামান্তা আক্কিনেনি, বিজয় দেবরকোন্ডা, শালিনী পান্ডে, রাজেন্দ্র প্রসাদ, প্রকাশ রাজ এবং ভানুপ্রিয়া সহ অভিনেতা চরিত্রে অভিনয় করেছিলেন নাগা চৈতন্য এবং মোহন বাবু। मेरी कहानी शेखर को कैसे दे सकते? অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। এটি সাবিত্রী জীবন অনুসরণে তৈরি। দেখানো হয়েছে উল্কার গতিতে তার খ্যাতির চূড়ায় ওঠা, গণেশনের সাথে বিবাহ এবং পরবর্তীকালে আকর্ষণীয়তা থেকে পতন। এটি সামান্তা এবং দেবরকোন্ডা দ্বারা অভিনীত যথাক্রমে একজন সাংবাদিক এবং একজন চিত্রগ্রাহকের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। 2017 সালের 29শে মে হায়দ্রাবাদে এই ছবির মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়েছিল। 2015 সালে ইয়েভাডে সুব্রামনিয়ামের পরে এটি পরিচালক অশ্বিনের দ্বিতীয় ছবি। দানি সানচেজ লোপেজ ছবির চিত্রগ্রহণ পরিচালনা করেছিলেন এবং কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও চলচ্চিত্রটির সম্পাদনার দায়িত্বে ছিলেন। পোশাক পরিকল্পনা করেছিলেন গৌরাঙ্গ শাহ এবং নবীন সাঙ্গলি। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন মিকি জে মেয়ার। সেটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। 2018 সালের 9 মে মহানটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 2018 সালের 11 মে তামিল এবং মালয়ালম ভাষায় চলচ্চিত্রের ভাষান্তরিত সংস্করণগুলি মুক্তি পেয়েছিল। তামিল সংস্করণের শিরোনাম ছিল নাদি গইয়ার থিলাগম। ছবিটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। সাবিত্রীর চরিত্রে কীর্তির অভিনয় প্রশংসিত হয়েছিল। চলচ্চিত্রটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূলধারার অংশ 49তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং এটি সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এটি 2018 সালে মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবে ইকুইটি ইন সিনেমা পুরস্কার অর্জন করেছিল। 2019 সালে 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছবিটি 3টি পুরস্কার জিতেছিল। এগুলি হলো তেলুগু ভাষা সেরা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, সেরা অভিনেত্রী এবং অসামান্য পোশাক পরিকল্পনা। ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ এবং সাইমা সহ বেশ কয়েকটি মনোনয়নে কীর্তি সেরা অভিনেত্রীর পুরস্কার জয়লাভ করেছিলেন। তিনি নরওয়ে তামিল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার এবং এডিসন পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি নরওয়ে তামিল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন। ঘটনা: বেঙ্গালুরুতে জনপ্রিয় পুরনো দিনের অভিনেত্রী সাবিত্রীকে অজ্ঞান অবস্থায় তার ছোট ছেলে আবিষ্কার করে এবং হাসপাতালে ভর্তি করে। ক্ষমা অবস্থায় 1 বছর কাটে। ঘটনাটি গণমাধ্যমে তীব্র দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সাবিত্রীর প্রাথমিক জীবন এবং ঠিক ঠিকানা জনসাধারণের কাছে অজানা ছিল। এক সংবাদপত্রের সম্পাদক তোতলা সাংবাদিক মধুর বাণী এবং চিত্রগ্রাহক বিজয় অ্যান্টনিকে সাবিত্রীর জীবনী লেখার জন্য নিযুক্ত করে। মধুর বাণী সাবিত্রীর লেখা একটি চিঠি উদ্ধার করে। তাতে লেখা তিনি তার পুত্রকে শঙ্করাইয়া নামে পরিচিত কারো কাছে নিয়ে যেতে চান। সম্পাদক জীবনী লেখার দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার পরেও মধুর বাণী তার গবেষণা চালিয়ে যায়। সে লুকিয়ে সাবিত্রীর ঘরে ঢোকে এবং শুনতে পায় সাবিত্রীর কাকিমা তার শৈশব সম্বন্ধে কথা বলছেন।
1962 সালে বিজয়ওয়াড়া এক বিধবা সুভদ্রাম্মা এবং তার মেয়ে সাবিত্রীকে সুভদ্রাম্মার বোন দুর্গাম্মা এবং তার স্বামী কে.ভি. চৌধুরী তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় জনের অসন্তোষ সত্ত্বেও বক্তৃতা, চিন্তা ভাবনা ও কর্মে উদার সাবিত্রী এবং সুশীলা সেরা বন্ধু হয়ে ওঠে। সে একজন দক্ষ নৃত্যশিল্পী হয়ে ওঠে এবং পরে সুশীলার সাথে নাটকে অভিনয় করে চৌধুরীর জন্য উপার্জনও করে। এরকম একটি অনুষ্ঠানে তার অভিনয়ের জন্য সে হিন্দি চলচ্চিত্র অভিনেতা পৃথ্বীরাজ কাপুর দ্বারা প্রশংসিত হয়। চলচ্চিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে নাটকে দর্শক উপস্থিতি কমে যায় এবং চৌধুরী বিশাল ক্ষতির মুখে পড়েন। তিনি সাবিত্রীকে মাদ্রাজ কেন্দ্রিক চলচ্চিত্র জগতে প্রবেশ করানোর চেষ্টা করেন, কিন্তু তার বয়স কম থাকায় এবং তামিল ভাষায় কথা বলতে না পারায় তার সম্ভাবনা বাধাপ্রাপ্ত হয়। সে অবশ্য অভিনেতা চয়ন বিভাগে কর্মরত রামসাজি জেমিনি গণেশনের সাথে দেখা করতে সফল হয় এবং অভিনেতা চয়ন তালিকায় নিজের ছবি জমা দেয়। 1 বছর পর সেই তালিকাটি এক পরিচালকের হাতে আসে এবং তিনি সাবিত্রীকে চলচ্চিত্রে নিয়ে আসতে চান, কিন্তু সাবিত্রী সংলাপটি ভুল বলার ফলে তাকে বার করে দেওয়া হয়। তবে তিনি চলচ্চিত্রে একটি গানে একটি ভূমিকা অর্জন করেন এবং তার বিশিষ্ট অভিনয় তাকে প্রধান ভূমিকার দিকে এগিয়ে যেতে সহায়তা করে। সাবিত্রীকে গণেশানের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। গণেশান তখন অভিনেতা, তিনি সাবিত্রীকে তামিল ভাষা শেখান। 2 অভিনেতা একসঙ্গে মহাতারকা হয়ে ওঠেন এবং সাবিত্রী বিবাহিত গণেশানের প্রেমে পড়েন। তারা গোপনে বিবাহ করেছিলেন, তার ফলে সাবিত্রীর পরিবারে সংঘর্ষ শুরু হয়। বিয়ের পরে অভিনয় করতে নারাজ থাকলেও চলচ্চিত্র নির্মাতা এবং গণেশানের প্ররোচনায় সাবিত্রী অভিনয় জগতে ফিরে এসেছিলেন। চলচ্চিত্রগুলি সফল হতে দেয়। মধুরানী সাবিত্রী সম্পর্কে তথা স্মৃতিকথাটি লিখে এবং ক্ষমায় থাকা সাবিত্রীকে দেখতে যায়। সেখানে তার বাবার একটি ছবি তার হাতে রাখে, সেটি সে সংবাদপত্র সংরক্ষণাগার থেকে পেয়েছিল। 1981 সালের ডিসেম্বরে সাবিত্রীর মৃত্যুর মধ্য দিয়ে ছবিটি শেষ হয়। চৌধুরী সাবিত্রীকে দেখতে আসেন। সাবিত্রীকে নিজের মেয়ে এবং চৌধুরী উভয়ের কাছে ক্ষমা চেয়ে নেন এবং মেয়ের বিবাহ দেন। সাবিত্রী মদ্যপান বন্ধ করেন এবং তার ওজন হ্রাস হয়। তিনি ছেলের সাথে একটি ছোট্ট বাড়িতে বসবাস শুরু করেন এবং স্বল্প নির্মাণ ব্যয়ের ছবিতে অভিনয় শুরু করেন। তিনি পুনর্বাসন কেন্দ্র খোলার জন্য অর্থ সঞ্চয় করতে থাকেন, কিন্তু আবিষ্কার করেন যে আয়কর দপ্তর তখনও তার কাছে টাকা পায়, কিন্তু তিনি আর কোনো অর্থ দিতে অস্বীকার করেন। পরের দিন তিনি ছেলের সাথে বেঙ্গালুরু যান। কি করবেন না বুঝতে পেরে গণেশানকে ফোন করেন, কিন্তু কথা বলার আগেই লাইন কেটে দেন। নিজের প্রতি এবং তার প্রতি ক্রোধে তিনি আবার মদ্যপান শুরু করেন। এরপরেই তিনি ক্ষমায় চলে যান।